আমি ২৫শে মার্চ দুপুরবেলা আমি আমি ঢাকা থেকে ট্রেনে আমার কর্মস্থল জয়দেবপুর। আচ্ছা। যেখানে মেশিন টুলস ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়নের আমি তখন সভাপতি ছিলাম এবং সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলাম আমি। সম্ভবত বাংলাদেশের প্রথম সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল জয়দেবপুরে ২ মার্চ ১৯৭১ সালে। তো সেখানে আমি ফিরে যাওয়ার পরে, যেহেতু আমি ঢাকা থেকে ফিরে গেছি, সবাই তখন ঢাকা জয়দেবপুর এত কাছাকাছি ছিল না, মানে বাসে আসা যাওয়া, ট্রেনে আসা যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আপনার পৌঁছার পরে সবাই ঢাকার অবস্থা জানতে চাচ্ছিল। আমি তো ওটা কল্পনাও ভাবে করি নাই যে আজকে রাত্রে এরকম ধরনের কিছু ঘটতে পারে। তবে পাকিস্তানিরা যে ক্ষমতা ছাড়বে না এটা বোঝা যাচ্ছিল। তো আমি তাদেরকে বলতেছিলাম যেটা, সেটা হলো যে ঢাকায় একটা থমথমে ভাব মনে হয়েছে আমার কাছে, কেন যেন একটু উৎকণ্ঠিত মনে হয়েছে কিছু মানুষকে। তো আমি ইপিআইডিসির হেডকোয়ার্টারে ছিলাম, সেখানে আপনার চেয়ারম্যান ডাইরেক্টররা যারা, তাদের সঙ্গে দেখা হয়েছে, মুরব্বী মানুষ, অভিজ্ঞ মানুষ, তারাও আমাকে বলতেছিল যে তুমি চলে যাও, ঢাকায় থাকো না। এরা সিএসপি ছিল তারা আর কি। যাই হোক, আমি ঢাকায় আসার পরে রাত্রেবেলা, অনেক রাত্রে আমরা কিছু খবর পেয়েছি ঢাকা থেকে যারা পালায়া গেছে, তাদের মধ্যেও কিছু লোকজন জয়দেবপুরে পৌঁছে গেছে। তখন ভোরবেলার দিকে আমরা সবাই জেগে গেছি আর কি, আমরাও সবাই বের হয়ে আসছি এবং আমরা ওই সকালে আমরা জয়দেবপুর প্রপারে আসলাম। মেশিন টুলস ফ্যাক্টরি মানে সেন্ট্রাল জয়দেবপুর যেটা, সেখান থেকে একটু বাইরে আসার পরে আমরা আমাদের মুক্তি সংগ্রাম পরিষদ আমরা সবাই একত্র হয়েছি, আমরা আলাপ করেছি আর কি। তখন তো অনেক খবর আমরা পেয়ে গেছি, রাজারবাগে, তারপরে পিলখানায়, বিভিন্ন জায়গায় যেসব আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলার খবর। এবং আমরা আলোচনা করেছি আর কি, যে যে সন্দেহটা আমরা করছিলাম সেটাই ঘটলো আর কি। কিন্তু যত যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু আসলে সেই প্রস্তুতি তখন আমরা নিয়ে উঠতে পারি নাই। কিন্তু মানুষকে উদ্দীপ্ত করা এবং নিজেদেরকেও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত করার কাজটা আমরা করতে পেরেছিলাম। কারণ আমরা ৫ই মার্চ এই ছাত্র শ্রমিক জনতার মধ্যে আমরা এটা আনতে পারছিলাম যে সমরাষ্ট্র কারখানায় অস্ত্র এবং গোলা বারুদ তৈরি হবে আর সেটা দিয়ে আমাদের বুকে গুলি চালানো হবে, এটা আমরা হতে দেব না। আমরা সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা ওখানে মিছিল করে ঢুকে গেছিলাম এবং শ্রমিকরা কারখানার কাজ ছেড়ে বের হয়ে এসেছিল, সমরাষ্ট্র কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে ১৯শে মার্চ আপনার ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি গেছিলেন আমাদের সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল জয়দেবপুরের রাজবাড়িতে, ওদের হেডকোয়ার্টার, তাদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য গেছিল। আমরা সেটাকে প্রতিহত করেছিলাম জয়দেবপুরে এবং চৌরাস্তা, টঙ্গী, বিভিন্ন জায়গায়। এটা কত তারিখের ঘটনা? এটা কত তারিখের ঘটনা, এই যে প্রতিহত করলেন? এটা ১৯শে মার্চ। ১৯শে মার্চ। আচ্ছা আচ্ছা। আপনি তো যুদ্ধ তো হয়েছে, শুরু হয়েছে ২৫শে মার্চের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা ৩রা মার্চে যখন সমরাষ্ট্র কারখানা বন্ধ করতে গিয়েছিলাম, তখন সমরাষ্ট্র কারখানার যিনি প্রধান ছিলেন ব্রিগেডিয়ার করিমুল্লাহ, তার সঙ্গে আরো আর্মি অফিসাররা ছিল এবং তারা ওখানকার যারা এমওডিসি বলতো, যারা পাহারা দিত, তাদেরকে আমাদের সামনে তারা আসছে এবং তারা কমান্ড করা হয়েছে, তাদের স্ট্যান্ড টু পজিশনে ছিল তারা, অর্থাৎ এরপরে কমান্ড ছিল গুলি করার আর কি। কিন্তু আল্লাহর মেহেরবানি যে তারা গুলি করার আগেই স্লোগান শোনা গেল, পিছন দিকে ওদের কারখানার গেট খুলে শ্রমিকরা সব বের হয়ে আসছে। যেহেতু তারা বের হয়ে আসছে, আমরাও বের হয়ে আসছি, কাজেই ওই দিন আর মারাটা গেলাম না আর কি। যাই হোক, আপনার ১৯শে মার্চ আরো ডেঞ্জারাস সিচুয়েশন, যে একজন ব্রিগেডিয়ার তৎকালীন সময়, এখন তো অনেক আর কি, কিন্তু তখন এত ব্রিগেডিয়ার ছিল না। তো এই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি তার একটা বিরাট কনভয় নিয়ে আসছিলেন যে এখানকে আমাদের এই অঞ্চলের যারা মানুষ, সৈনিক, অফিসার, তাদেরকে নিরস্ত্র করবে। কিন্তু আমাদের ওই প্রতিরক্ষার মুখে তারা আসলে সেটা করতে পারে নাই। না পেরে তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে তারা
যে তাদের যে রাস্তা বাজারের উপর দিয়ে আসার, সেখানে রেল লাইনের একটা বগি রেখে তার দুই পাশে রেলের স্লিপার আমরা খুলে ফেলছিলাম। কিভাবে খুলছি আজকে এখন আপনাকে আমি বলতে পারবো না। বুঝতে পারছি। মানুষ হ্যাঁ। যখন আগ্রহী হয়, মানুষ যখন উত্তেজিত হয়, মানুষ যখন চায় কিছু, তারা যে কি পারে আর পারে না একদম, এটার একটা একদম। প্রমাণ হলো এটা হ্যাঁ। যে দুই পাশের স্লিপার খুলে ফেলা হয়েছে, রেল লাইন সরা ফেলা হয়েছে, শুধু রাস্তার উপরে, রেল লাইনের উপরে আপনার এই দুটা বগি মালগাড়ির ওখানে রেখে দেওয়া হয়েছে। এটা থাকা পর্যন্ত মানে পাকিস্তান আর্মির পক্ষে এই রাস্তা, এই জায়গা অতিক্রম করা সম্ভব হতো না। তারা এই খবর পেয়ে বেরিয়ে এসে পড়ছে এবং তারা খুবই উত্তেজিত এবং সামনের গাড়িতে লাল পতাকা লাগানো, অর্থাৎ একটা ধরনের যুদ্ধ পরিস্থিতি। এবং তারা এসে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা। মানে কেউ একতলা এক নালা বন্দুক, দুই নালা বন্দুক, যার যা আছে নিয়ে এসে পড়ছে। আমাদের কারখানার গার্ডরা পর্যন্ত চলে আসছে তাদের বন্দুক নিয়ে। এবং কিছু লোক তীর ধনুক নিয়ে, কিছু লোক মানে লাঠি সোটা নিয়ে, কিছু লোক আর যার কাছে কিছু নাই। ওই দিন যদিপুরে হাট বার ছিল, ফলে অসংখ্য লোক ছিল সেখানে, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই ছিল আর কি, অনেক হাজার হাজার মানুষ। তারা আর কিছু না পেয়ে রেল লাইনের যে পাথর সেগুলি নিয়ে ঢিল মারতেছে আর কি। আচ্ছা। তো এটা একটা সময়ে যে তারা গুলি শুরু করলো এবং আমাদের বেশ কয়েকজন মারা গেলেন এবং লোকরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেল। তারা ওখানে কারফিউ জারি করলো। আমি তখন ওই ওখানে টিএনটি যে অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, আমাকে এর মধ্যে খবর আসলো যে ওই এলাকার এমপি ছিলেন শামসুল হক সাহেব, উনি টঙ্গী দেশাইকে গেছেন, উনি জানতে চান এখানকার খবর। তখন সবাই আমাকে বললো যে আপনি যান, আপনি বলবেন। তা আমি টেলিগ্রাম অফিসের ভিতরে বসা, এটা এটা ছিল রেল লাইনের পূব পাশে, অর্থাৎ ক্যান্টনমেন্ট যে পাশে। আচ্ছা। আর তারা এসে রেল লাইন, তাদের ইঞ্জিনিয়ারিং কোরের লোক এনে তারা দুই পাশে দুটো রেল লাইন বসায় এটা সরায় দিল, দিয়ে তাদের গাড়ি নিয়ে চলে যাবে তারা। এবং সেখানে কারফিউ জারি করে গেল এবং পাহারা টাহারা রেখে গেল। আপনার মানে খুব ডেঞ্জারাস সিচুয়েশন ছিল। জি। আমি যে ঘরে ছিলাম সেই ঘরেও গুলি লাগতেছিল আর কি, আচ্ছা। এটা বিল্ডিং আর কি। যাই হোক, আপনার যখন কারফিউ উইথড্র করা হলো তখন আমরা ওখান থেকে বের হয়ে আমরা সরে যেতে পেরেছিলাম। এটা ছিল সশস্ত্র লড়াই। পাকিস্তান তখনও আছে, তখনও মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। সেই সময়ে জয়দেবপুরের জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিল।